হ্যালো, ইজি কিচেনে সবাইকে ওয়েলকাম। তো আজ থাকছে পুঁইশাকের একটি রেসিপি। তো কোনো রকম মশলার অত্যাচার ছাড়াই কিভাবে সিম্পলভাবে দারুণ টেস্টি পুঁইশাক রান্না করতে পারেন এবং এই গরমেও খেতে খুব মজা লাগবে। তো আজকে আমি সেই রান্নাতে চলে যাচ্ছি। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, আলু এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে সেদ্ধ করা ছোলা নিয়েছি। আমি আসলে ছোলাটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কি হয় যখন তখন যে কোনো রান্নায় 1 মিনিট আগে বের করেই কিন্তু ব্যবহার করা যায়। তো চলুন রান্নাতে চলে যাই। তো এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই প্রথম টিপস, এই রান্নাতে অবশ্যই পাঁচফোড়ন ইউজ করবেন। পাঁচফোড়নের ঘ্রাণটা বা এটাও কিন্তু একটা মশলার কাজ করে। তো সব সবজিগুলো দিয়ে দিলাম, সাথে ছোলাটাও দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, ছোলাটা কিন্তু সেদ্ধ করা। তো একসাথে এটা একটু আগে ভেজে নিব। লবণ দিয়ে দিয়েছিলাম আমি ফার্স্টে কিন্তু হলুদ দিবেন না, তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে, ভালোভাবে ভাজা হবে না। এখন মোটামুটি ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দিলাম এবং একসাথে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে কিন্তু এই ক্ষেত্রে চিংড়ি মাছ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তো এখন আমি যে পুঁইশাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে পুঁইশাকটা কিন্তু কেটে আর কেউ ধুবেন না, আগে ধুয়ে নেবেন, পাতা এবং ডাঁটাগুলো ছাড়িয়ে ধুয়ে নেবেন, তারপরে কেটে নেবেন। তো এখন এটা দিয়ে একটু কষিয়ে নিলাম, দেখেন শাকটা মজে গিয়েছে। তো এখন আমি ঝোলের জল দিয়ে দেবো, একটু জল বেশি দিয়েছি ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য, মোটামুটি খুব বেশি না। একটু হলুদ দিয়ে দিলাম, এখন ঢেকে দিচ্ছি এটা হওয়ার জন্য। তো এটা বেশ ফুটে গিয়েছে এবং ডাঁটাটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে। আমি কিন্তু এই শাকের স্বাদ মতো লবণ কিন্তু এখনও দেইনি, আগে কেউ লবণ দিবেন না, তাহলে কিন্তু এই ডাঁটার ভিতর লবণ চলে যাবে। তো ডাঁটাটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি লবণটা দিয়ে দিলাম এবং আরেকটু ঢেকে দিব শাকটা মজে আসার জন্য বা মাখা মাখা একটু হওয়ার জন্য। তো এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা কোনো মশলাই দরকার নাই, শুধু একটু পাঁচফোড়ন দিয়ে দিবেন আর এভাবে একটু মিষ্টি কুমড়া অবশ্যই ইউজ করবেন পুঁইশাকে। কয়েকটা আলু এভাবে ভেঙে দিচ্ছি মাখা মাখা হওয়ার জন্য, তাহলেই কিন্তু এটা বেশি টেস্টি হবে। আর একটু চামচের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা শাক এবং সবজির মতো, তো একটু মিষ্টি ফ্লেভার ভালো লাগবে, কারো সমস্যা হলে এটা স্কিপ করে দিবেন। তো একসাথে আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে একটু মাখা মাখা হলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগে। তো এভাবে চামচ বা খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেবেন সবজিগুলা। তো এটা প্রায় হয়ে এসেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখেন আমি চুলাটা এখন অফ করে দিয়েছি এবং এটা এখন সার্ভ করে দিব। তা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঝটপট, খুবই ঝটপট এবং কোনো ঝামেলা ছাড়াই, শুধু একটু মিষ্টি কুমড়া এবং পাঁচফোড়ন ইউজ করবেন, তাহলেই কিন্তু এই শাকটা খেতে বেশি টেস্টি হবে। তো এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো কেউ যদি এভাবে রান্না না করে থাকেন বা খুব বেশি মশলা সহকারে রান্না করেন, তো আমি রিকোয়েস্ট করব প্লিজ এভাবে সিম্পলভাবে একবার রান্না করবেন। আশা করি আপনারা এটার প্রেমে পড়ে যাবেন এবং এভাবে বারে বারে রান্না করে আপনারা খাবেন এবং আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিও সংক্রান্ত কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই আমার নতুন পেজটির সাথেই থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা কখনো এভাবে করেননি সবাই ট্রাই করবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।